2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন ধরনের অস্থিরতা ও টানাপোড়েন চলছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে পাওয়া খবর এবং সম্প্রতি প্রকাশিত বিভিন্ন বিশ্লেষণের আলোকে জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত বেশ কিছু কৌশলী প্রস্তাব দিলেও তিনি তা মানেননি, যা বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানত দুটি পথ বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। শেখ হাসিনাকে ছাড়া বা তাকে নেপথ্যে রেখে দলের ভিতরে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে একটি রিফাইন্ড বা নতুন আওয়ামী লীগ গঠন করা, যাতে দলটি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারে, অথবা ভারত ছেড়ে কাতারে চলে যাওয়া, যাতে শেখ হাসিনার উপস্থিতিতে সৃষ্ট কূটনৈতিক চাপ ভারত এড়াতে পারে। ঢাকার খবর অনুযায়ী হাসিনা এই দুই প্রস্তাবই কার্যত প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করেন কাতার যাওয়া মানে হলো নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্বাসিত হওয়া। অন্যদিকে নতুন আওয়ামী লীগ গড়ার যে পরিকল্পনা ছিল তাতেও তিনি সায় দেননি, যা দিল্লির একাংশকে হতাশ করেছে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিকী ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার বিষয়ে সবুজ সংকেত দেননি। গোড়ার দিকে হাসিনা পরিবারের পক্ষ থেকে কাউকে দলের নেতৃত্বে আনার পরিকল্পনা করলেও পরে তিনি সেই পরিকল্পনায় অনড় থাকেননি এবং রাদওয়ান সিদ্দিকী ববিকে সামনে আনার বিষয়ে সায় দেননি বলে জানা গেছে। একটি পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার পরিকল্পনায় হাসিনা নিজের সায় নেই বলেই জানিয়েছেন। হাসিনা তার পরিবারের পরিবর্তে দলে একটি ভিন্ন ধরনের নেতৃত্ব কাঠামো দেখতে চেয়েছিলেন, যার কারণে ববিকে দলের শীর্ষ পদে আনার পরিকল্পনা বাতিল করা হয়। বাংলাদেশে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অটল রয়েছে। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। ইতিমধ্যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে, যা ভারতের ওপর প্রত্যর্পণের চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার ভারতে অবস্থানকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বিশেষ পরিস্থিতি হিসেবেই বর্ণনা করেছেন। ভারত বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আপোষ না করা বার্তা দিচ্ছে। ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, একদিকে দীর্ঘদিনের মিত্র হাসিনাকে সরাসরি ফেরত দেওয়া কঠিন, অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে নিয়ে বর্তমানে ভারত বাংলাদেশের অবস্থান অনেকটাই বিপরীতমুখী। ভারত কৌশলগত কারণে শেখ হাসিনাকে পুরোপুরি ত্যাগ করতে পারছে না, আবার তাকে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডেও ব্যবহার করতে পারছে না। 2024-এর গত এপ্রিলে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে দিল্লি এখন নতুন অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, কিন্তু হাসিনা এখনও তাদের আশ্রয়ে থাকায় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। ভারত আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নিয়ে আইনগত প্রক্রিয়ার কথা বলছে। এদিকে বাংলাদেশে বর্তমান সরকার এবং ছাত্র জনতার পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো। ঢাকা মনে করে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য বা কার্যক্রম কূটনৈতিক সম্পর্কের নীতিবিরোধী এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনার অনড় অবস্থান ভারতের জন্য কূটনৈতিক অস্বস্তি তৈরি করছে। ভারত চেয়েছিল হাসিনাকে দূরে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বা অন্য কোনো দলের মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে, যেখানে আওয়ামী লীগও একটি নতুন কাঠামোতে টিকে থাকবে। কিন্তু হাসিনা নিজের অবস্থান থেকে সরে না আসায় ভারত এখন অনেকটা নিরুপায়, এমনটাই বিশেষজ্ঞদের মত। হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি কূটনৈতিক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। হাসিনাকে নিয়ে সৃষ্ট এই সোর পয়েন্ট বা অস্বস্তিকর ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব ফেললেও দুদেশেই এখন সম্পর্ককে হিমঘরে না রেখে পারস্পরিক স্বার্থে, বিশেষ করে জ্বালানি ও বাণিজ্য খাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে রাখা দিল্লির জন্য ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এমনই আশঙ্কা কিন্তু পর্যবেক্ষকদের।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।